হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাশিফল মানে আপনারা জানেন আমরা দুটো করে মাস নিয়ে আলোচনা করে থাকি। আর অবশ্যই আপনারা আজকে জানতে পারবেন মকর রাশিকে নিয়ে, কারণ মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনকে নিয়ে আমরা আলোচনা করব ফেব্রুয়ারির শেষ কয়েকটা দিন এবং তার সাথে মার্চ 2026 কেমন যাবে। তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকছে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি মাসের শেষাংশ এবং তার সাথে আপনাদের মার্চ 2026 আপনাদের কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে কি ফল পাবেন তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতেই আমরা করব। প্রথমেই বলবো ফেব্রুয়ারি মাসের শেষ কয়েকটা দিন যদি আমরা আপনাদের কর্মজীবনের দিক থেকে ফোকাস দিই তাহলে কিন্তু অবশ্যই বলবো আপনারা এই সময় কর্মে পদোন্নতির যে চেষ্টা আপনি করছেন সেইখানে কিন্তু সাকসেস পেতে পারেন। এই সময় আপনাদের যেহেতু কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগোতে হবে, তাই সাহস আপনাদের থাকবে। কর্মক্ষেত্রে সম্মানজনক কোনো অবস্থান কিন্তু এই সময় তৈরি হতে পারে। আর যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনাকে কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে সেই সাকসেসটা পেতে হবে, কারণ আপনাকে কিন্তু গ্রহগত অবস্থান সেই ইন্ডিকেশন দিচ্ছে যারা ব্যবসায়িক বিশেষ করে অংশীদারিত্বের ব্যবসা করেন সেক্ষেত্রে সম্পর্কজনিত উত্থান পতন কিন্তু থাকছে, কিছু আইনি চ্যালেঞ্জ থাকছে। তাই আপনাকে সেই দিকগুলো মনোযোগ দিতে হবে এবং যত মাসটা শেষের দিকে আসছে চ্যালেঞ্জ সত্ত্বেও সেখানে লাভ কিন্তু আপনাকে দেবে। আপনি আপনার কিছু মানুষের সহযোগিতা আপনি দেখতে পাবেন। আর আর্থিক দিক থেকে প্রথম দিকটা দুর্বল ছিল, আপনারা সেটা ভালো করেই জানেন, কিন্তু সেই দুর্বলতা অনেকটা কেটে যাবে। এই সময়টাই আপনি দেখবেন আপনার আয় কিছুটা কমবে, কিছুটা বাড়বে, মিশ্রিত ফল আপনাকে দেবে, কিন্তু একাধিক উৎসের মাধ্যমে আপনাদের কাছে অর্থ আসতেই থাকবে। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আপনি কোথাও হয়তো বিনিয়োগ করেছেন বা সেখান থেকে আপনি হয়তো ঋণ চাইছেন, অবশ্যই আপনার কাছে সে অর্থ আসবে। যারা চাকরিজীবী আছেন বেতন বৃদ্ধির একটা ভালো সম্ভাবনা থাকবে, আর্থিক অবস্থার উন্নতি হবে। এই মাসের শেষের দিকে ব্যবসায়িক ক্ষেত্রে ভালো লাভ হবে। এই সমস্ত পরিস্থিতির দিক থেকে আপনার আর্থিক অবস্থান শক্তিশালী হবে। আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করতে হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের দিক থেকে ফেব্রুয়ারি 2026 অবশ্যই শেষ কয়েকটা দিন আপনারা যদি লক্ষ্য করেন আপনি দেখবেন কিছু গোপন সমস্যা, পিত্তজনিত রোগ, পাইলসের মতো সমস্যা এগুলো ভোগাতে পারে। বৃহস্পতির প্রভাব, লিভার, বৃহৎ অন্ত্রের কোনো রোগ এগুলো একটু আপনাকে ভোগাবে, সেই দিকগুলো খেয়াল রাখুন। আর বিশেষ করে অবশ্যই আপনার খাদ্যে কোনো বিষক্রিয়া, খাদ্য সম্পর্কিত কোনো স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। যদি অলসতা বৃদ্ধি পায় তাহলে একটু স্বাস্থ্যজনিত ক্ষেত্রে খারাপ, সেই দিকটা খেয়াল রাখুন। হাঁটুন, ব্যায়াম করুন, ধ্যান করুন, মানসিক স্বাস্থ্য যথেষ্ট ভালোর দিকেই যাবে। তবে আপনাদের ক্ষেত্রে প্রেম, বৈবাহিক জীবনের দিক থেকে যদি আপনি সম্পর্কজনিত ক্ষেত্রে রয়েছেন তাহলে কিন্তু আপনাদের প্রেম ফুটে উঠবে, প্রিয়জনের সাথে রোমান্টিক মুহূর্ত আপনি উপভোগ করতে পারবেন। আর আপনি মাসের শেষের দিকে একেবারে এসে পরিবারের সদস্যদের ক্ষেত্রে আপনাদের প্রেম সম্পর্কের কথা বলতে পারেন এবং ধীরে ধীরে দেখবেন সকল কিছুই একটা মিশ্রিত ভাব, ভালো সম্পর্ক, দৃঢ়তার সাথে এগিয়ে যাবে। এবং শনি আপনাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে কিছু বাধা নিয়ে আসার চেষ্টা করবে, ভালো চিন্তা ভাবনার কারণে সেগুলো থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের স্ত্রীর স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দিতে হবে। দুজনে স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে পারেন, তবে শ্বশুর বাড়ির হস্তক্ষেপ আপনার সম্পর্কের জন্য খুব ভালো নাও হতে পারে। পারিবারিক জীবনের দিক থেকে একটু অস্থিরতায় ভরা পুরো মাসটাই ছিল, তবে শেষের দিকে আপনি দেখবেন যথেষ্ট ভালো হবে। তবে একটা কথা বলতে হবে, ছোটখাটো কোনো বিষয়ে রাগারাগি থাকতে পারে। মঙ্গলের দৃষ্টি জড়িত কারণে পরিবারে আপনাদের আধিপত্য বিস্তার করতে চাইতে পারেন। বিশেষ করে আপনি কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রে সাফল্য পাবেন। মাসের শেষের দিকে পরিবারের সদস্যদের সাথে ঝগড়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, সম্প্রীতির অভাব হতে পারে, সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন।
ভাই বোনদের স্বাস্থ্য, তাদের সাথে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ থাকবে, তবে কিছু স্বাস্থ্য সমস্যার শিকার কিন্তু হতে পারেন, সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আমরা আলোচনা করব মার্চ 2026 কেমন যাবে। এই মার্চ 2026 যদি আমরা লক্ষ্য করি, তাহলে আপনাদের জীবনে অবশ্যই বলবো যারা চাকরি করেন তাদের কঠোর পরিশ্রমের প্রতিদান তারা পাবেন, তারা পদোন্নতি পাবেন। ব্যবসা করলে একটা গড় ফল পাবেন। সব দিক থেকেই আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, স্বাস্থ্যের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে সমস্যা রয়েছে। বিশেষ করে কর্মের দিক থেকে ভালো জায়গা কিন্তু থাকবে। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আপনি হয়ে থাকলে অবশ্যই বলবো মার্চ 2026 আপনাদের জন্য কর্মের দিক থেকে যথেষ্ট ভালো ফল, সমর্থন, সহকর্মীদের আপনি পাবেন। আপনি প্রচেষ্টা করবেন, আপনি লক্ষ্য করতে পারবেন 26 তারিখের পর থেকে আপনাদের শুক্রের কারণে চাকরিতে অবস্থান আরো শক্তিশালী হয়ে যাবে। মার্চ 2026 আপনার কর্মক্ষেত্রে আপনি কাজকে উপভোগ করবেন, পরিবেশ আপনার জন্য অনুকূল হয়ে উঠবে এবং আপনাদের উৎপাদনশীলতা বাড়বে। আপনি লক্ষ্য করতে পারবেন ব্যবসা করলে মাসটা আপস এন্ড ডাউনসে পূর্ণ। আপনার পথে অনেক চ্যালেঞ্জ আসবে, এগুলো কাটিয়ে উঠতে হলে আপনাকে আপনার অভিজ্ঞতা, দক্ষতা এগুলোর উপর মনোযোগ দিতে হবে। আপনি ব্যবসায় সাফল্য অর্জন করবেন, ব্যবসায়িক উদ্দেশ্যে বিদেশ ভ্রমণও করবেন, তবে সেই দিকগুলো ক্ষেত্রে নতুন প্রযুক্তি, নতুন লোকের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে জায়গা, সেটা আপনাকে তৈরি করতে হবে। যারা অর্থের দিক থেকে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ভালো হচ্ছে, কারণ মার্চ মাস আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল দেবে, ব্যয় বাড়বে। কিন্তু 11 তারিখ থেকে বৃহস্পতি যখন সরাসরি তার প্রভাব বিস্তার করবে, ব্যয় অনেকটা কমিয়ে দেবে এবং তৃতীয় স্থানে শনির অবস্থান, দ্বাদশ স্থানের দৃষ্টি, ব্যয় কমবে। আপনাকে আপনার বাজেট ঠিক রাখতে হবে। 2026 সালের মার্চ মাস শনি আপনাদের আর্থিক অবস্থার অবনতি না হওয়ার জন্য ভারসাম্যপূর্ণভাবে অর্থ ব্যবহার করতে বলছে, এদিকটা খেয়াল রাখবেন। এবং আপনি লক্ষ্য করবেন দ্বিতীয় স্থানে অনেক গ্রহের প্রভাব সম্পদ সঞ্চয়ে সহায়তা করবে। আপনি বিনিয়োগকৃত স্কিম থেকে অর্থ পাবেন। আপনি যদি কোনো সঞ্চয় প্রকল্পে হয়তো অর্থ রেখেছেন, সেখান থেকে অর্থ পাবেন। যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন, সেখান থেকে অর্থ পাবেন। আপনি ভারসাম্যপূর্ণভাবে বিনিয়োগ করবেন। বাজারের গতিবিধি দেখে সিদ্ধান্ত নিন, তবে আপনি ভালো সুবিধা পাবেন। এছাড়াও অন্য কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করবেন না। পারিবারিক সম্পত্তি কেনার সম্ভাবনা আছে। চাকরিজীবীদের জন্য ভালো আর্থিক লাভ রয়েছে। আপনার টাকা আটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে, তবে সেটা আপনি অবশ্যই ঠিকঠাক করে ফেলতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে মার্চ 2026 আপস এন্ড ডাউনসে ভরা, কারণ আপনি লক্ষ্য করবেন মাসের শুরুতেই 5টা গ্রহ আপনার দ্বিতীয় ঘরে, ষষ্ঠ ঘরে বৃহস্পতি এবং অষ্টম ঘরে কেতুর প্রভাব। স্বাস্থ্য সমস্যা আপনাকে আঁকড়ে ধরবে। আপনাকে খুব ভারসাম্যপূর্ণ হতে হবে, ভালো রুটিন গ্রহণ করতে হবে, খাদ্যের দিকে নজর দিতে হবে, ডেইলি রুটিনটা মেনে চলতে হবে। মার্চ মাস 2026 আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের মুখের সমস্যা, মুখের আলসার, দাঁতের ব্যথা, চোখের সমস্যা, জয়েন্টে ব্যথা, পেটের সমস্যা এগুলো ভোগাবে। বেশি চর্বিযুক্ত খাবার খেলে চলবে না, সেইগুলো সমস্যায় ফেলবে। এছাড়াও গোপন কোনো সমস্যা এগুলো কিন্তু ভোগাবে, তাই সাবধান থাকুন। যদি এইসব রোগে ভুগছেন তাহলে অবশ্যই সেদিকটা নজর দিন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে এই মাসটা ভালো। শনি তৃতীয় ঘরে অবস্থান করছে এবং পুরো মাস জুড়ে পঞ্চম ঘরে তৃতীয় দৃষ্টিতে অবস্থান করছে, যেটা আপনার প্রেমের পরীক্ষা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আপনাকে ক্রমাগত প্রচেষ্টা চালাতে হবে। যখনই কোনো পরিস্থিতির অবনতি হবে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মার্চ 2026 আপনি লক্ষ্য করবেন দ্বিতীয় ঘরে বসে মঙ্গল পঞ্চম ঘরে তার দৃষ্টি রাখবেন, যেটা আপনার প্রিয়জনের সাথে তিক্ততা বাড়াবে। শনির দৃষ্টি পঞ্চম ঘরে থাকবে, পরিস্থিতি মাঝে মধ্যেই খারাপ হবে, আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেম অবশ্যই পূর্ণ হচ্ছে। শুক্র আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে আসার ফলে সাথে সাথে সম্পর্কের মধ্যে প্রেম বাড়বে। আপনি আপনার বন্ধুদের সাহায্যে সম্পর্ক উন্নত করবেন এবং তাদের সমর্থন পাবেন। প্রেমের জন্য অনেক কিছু আপনি করতে চাইবেন। শেষের দিকটাই সম্পর্কের উন্নতি হবে। আর যারা বৈবাহিক ক্ষেত্রে আছেন তাদের জন্য আপস এন্ড ডাউনসে পূর্ণ, কারণ এই মাসটাই আপনি লক্ষ্য করবেন দ্বিতীয় ঘরে গ্রহগত যে সংযোগ বেশি থাকছে। স্ত্রীর স্বাস্থ্যের সমস্যা তৈরি হবে, কথার উপর প্রভাব পড়বে, দুজনের মধ্যে কিছুটা তিক্ততা বাড়বে। তাই আপনাদের সম্পর্কে উন্নত করার জন্য ক্রমাগত কাজ করতে হবে। শ্বশুর বাড়ির দিক থেকেও কিছু ভারসাম্যহীনতা দেখা যাবে,
যেটা আপনাকে বিরক্ত করবে। আর পারিবারিক সম্পর্কের দিক থেকে ভালো আছে, তবে মাসের প্রথম দিকটাই আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এছাড়াও দ্বিতীয় ঘরে 5টা গ্রহ উপস্থিত থাকছে, ষষ্ঠ ঘরে তাদের উপর তার দৃষ্টি নিক্ষেপ করছে, যে কারণে পারিবারিক বিষয়ে তর্ক বিতর্ক এগুলো হবে। কথাবার্তায় ঘন ঘন পরিবর্তন আসবে, যে কারণে কিছু লোক আপনার শুভাকাঙ্ক্ষী হবে, কিছু লোক আপনার শত্রু হবে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, সাধ্যভাবে কাজ করতে হবে। 2026 সালের এই মার্চ মাস পারিবারিক সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতির একটা স্পষ্ট অভাব থাকবে, যে কারণে পারিবারিক পরিস্থিতির অবনতি আপনি দেখবেন। তো আপনাকে এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে পরিবারে আয় বাড়বে, পারিবারিক সম্পত্তি বাড়বে, নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা তৈরি হবে। 15 তারিখ থেকে রবিও আপনার তৃতীয় ঘরে, যেখানে শনি ইতিমধ্যে অবস্থান করবে, যার কারণে আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক উত্থান পতনে পূর্ণ হবে। শুরুতে এগুলো ভালো হবে, কিন্তু শেষে দুর্বল হবে, তাই আপনার সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। 26 তারিখে শুক্র চতুর্থ ঘরে আসবে, পরিবারের সুখ সমৃদ্ধি তখন বাড়বে। এটা মা ও বাবার স্বাস্থ্যের উন্নতি করবে, পরিবারে সুখের পরিবেশ তৈরি করবে। আর এই মাসে পরিবারে এমন কিছু অনুষ্ঠানের আয়োজন হবে যেখানে মানুষজন আসবে, ঘরে সুখ তৈরি হবে, এগুলো আপনি দেখতে পাবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন, অবশ্যই বলবো শুক্রবার করে মা মহালক্ষ্মীজির পূজা করুন, সেটা ভালো হবে। শনিবার প্রতিবন্ধীতে কিছু খাবার দান করুন, সেটা ভালো হবে। বুধবার গরুদের সেবা দিন, ভালো হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।